আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস বি কিউব এর মান কত? তো আমরা প্রথমত লিখে নেই, দেওয়া আছে কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল টু 8, তারপরে এ বি ইকুয়াল টু 15। তো আমাদের বের করতে বলছে a কিউব প্লাস বি কিউব। আমরা লিখি প্রদত্ত রাশি। এইসব অঙ্ক করতে গেলে আমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো আগে কিন্তু ভালো করে জানতে হবে। a কিউব প্লাস বি কিউব, তো a কিউব প্লাস বি কিউব এই সূত্রটা কি এটা আমাদের অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু আমরা এই অঙ্কটা পারবো না। সেটা হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো আমরা a কিউব প্লাস বি কিউব এর জায়গায় আমরা কি লিখলাম? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার আমরা মানগুলো বসায় দিব। a প্লাস বি এর মান আমাদের দিয়ে দিছে 8, তাহলে 8 কিউব, তারপর মাইনাস 3 ইন্টু এ বি এর মান আমাদের দেওয়া আছে 15, তারপর ইন্টু a প্লাস বি এর মান দিয়ে দিছে 8। এবার এই পুরোটা আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। 8 কিউব, তো আমরা ক্যালকুলেটরে আমরা দেখি 8 শিফট চাপ দিয়ে আমরা এক্স স্কয়ার চাপ দিলেই কিউব আসবে। 8 কিউব ইকুয়াল টু কত? 512। তারপর মাইনাস এইটা গুণ করতে হবে, এইটা গুণ করলে কত হয় দেখি? 3 ইন্টু 15 ইন্টু 8, 360। তো এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করলে হবে কত? 152, 40 পাউন্ড, 152 বিয়োগ করে দিব, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো x প্লাস 2 হলে দেখাও যে এইটা। তো লিখবো লেফট হ্যান্ড সাইড, প্রথমে লিখবো দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তো আমাদের দেখাইতে বলছে এইটা ইকুয়াল টু 8, এইটা। তো আমরা লিখতে পারি বাম পক্ষ, অথবা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষে কি আছে? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। তো এইটাকে আমরা এতটুকু অংশ x কিউব প্লাস ওয়াই কিউব, এতটুকুকে আমরা কি করতে পারি? সূত্রে অ্যাপ্লাই করতে পারি যে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের পরিবর্তে আমরা এতটুকু লিখলাম, তারপর কি আছে? প্লাস 6xy। তো এটা আমরা প্লাস দিয়ে 6xy লিখে দিলাম। তারপরে আমাদের যেহেতু x প্লাস ওয়াই এর মান জানা আছে, x প্লাস ওয়াই এর মান 2, আমরা 2 বসাই দিই। তো x প্লাস ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো? 2, তাহলে 2 কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই এর মান কত? 2, তারপর প্লাস দিয়ে 6xy। তারপরে আমরা 2 কে যদি কিউব করি হবে 8, তারপর মাইনাস এই দুটো যদি গুণ করি হবে 6xy, আর এখানে আছে প্লাস 6xy। তো এইটা বাদ যাবে, তাহলে থাকবে শুধু কত? 8। দেখি তো আমাদের ডান পক্ষে 8 আছে কিনা। ডান পক্ষে 8 আছে, দেখবো ইকুয়াল টু ডান পক্ষ। তার মানে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। এবার লিখে দেব, সুতরাং x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল টু ডান পক্ষে আমাদের 8। এইটা আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে, দেখাও যে। তো আমরা লিখে দিব দেখানো হলো। আমাদের এই প্রশ্নটা হলো 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো।
তো যে দুইটা রাশি দিয়ে দিছে এটাকে লিখে নেই, লিখব দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13, তারপরে দিয়ে দিছে xy ইকুয়াল টু 6। তো যেই রাশিটা বের করতে বলছে সেটা আমরা লিখে নেই, প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8x কিউব প্লাস 27y কিউব। তো আমরা এই যে 8x কিউব, 8 কে আমরা বলতে পারি 2 কিউব, আর সেক্ষেত্রে আমরা একসাথে লিখতে পারি 2x হোল কিউব। 2x কে হোল কিউব করলে কিন্তু 8x কিউব হবে, 2 কে কিউব করলে 8 আর x কে কিউব করলে x কিউব, তারপরে প্লাস দিয়ে 27y কিউব, এটাকে আমরা লিখতে পারি 3y হোল কিউব, কারণ আমরা জানি 3 কে কিউব করলে 27 আর y কে কিউব করলে y কিউব। এইবার আমরা এখানে এইটাকে 2x কে যদি a চিন্তা করি আর 3y কে যদি b চিন্তা করি, তাহলে a কিউব প্লাস b কিউব চিন্তা করতে পারি, আর a কিউব প্লাস b কিউবের তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a b ইন্টু a প্লাস b। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইবার এই যে 2x প্লাস 3y এটার মান কিন্তু আমাদের জানা, কত 13, তাহলে এখানে আমরা লিখতে পারি 13, তারপর আমরা কিউব দিয়ে দিতে পারি, আর এখানে আমরা এখানে করতে পারি এই যে 3 3 2, 3টা গুণ করলে কত হবে 3 3 গুণ করলে 9, 9 এর সাথে 2 গুণ করলে 18, তাহলে 18 আর xy, এখানে xy হইলো, আমরা পরে মান বসাই দিব ইনটু এইটার মান হইলো আমাদের 30। এইবার আমরা কি করব, আমরা একসাথেই ক্যালকুলেশন করব না, এটা 13 কিউব লিখি মাইনাস 18 ইনটু xy এর মানটা আমাদের দিয়ে দিছে 6 ইনটু 30। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই রাশিগুলোর মান বের করব। প্রথমে 13 কিউব, তো 13 শিফট চাপ দিয়া x স্কয়ার, তাহলে কিউব চলে আসবে, 13 কিউব ইকুয়াল টু 2197, 2197, তারপর মাইনাস এইটা গুণ করে দিতে হবে, এইটা গুণ করে দিলে কত হবে 18 গুণ 6 গুণ 13 ইকুয়াল টু 1404। তো এটা আমরা বিয়োগ করে দিব, তো 2100 থেকে 1400 গেলে থাকে হলো 700, আর 97 থেকে 4 গেলে থাকে 93, তাহলে 793 এইটাই হবে। তাও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে একটা চেক দেই, 2197 বিয়োগ 1404, এই কি আমরা 2100 লিখি নাই, আমরা লিখছি শুধু 200, 2197 বিয়োগ 1404 ইকুয়াল দেই 793, ঠিকঠাক আছে, এইটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো p মাইনাস কিউ ইকুয়াল টু 5, p কিউ ইকুয়াল টু 3 হলে p কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। তো যা দেওয়া আছে এটাকে লিখে নেই, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 5, তারপরে p কিউ ইকুয়াল টু 3। তো যেই রাশিটার মান বের করতে বলছে সেটা লিখে নেই, প্রদত্ত রাশি বলে, প্রদত্ত রাশি হলো p কিউব মাইনাস কিউ কিউব। তো এই কিউব p কিউব মাইনাস কিউ কিউব এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব, যেখানে আমরা লিখতে পারবো a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা p কিউব মাইনাস কিউব কিউবকে সূত্রে ফেললাম, এবার আমরা মানগুলো বসাই দিব। p মাইনাস কিউব এটার মান দিয়ে দিছে 5, তাহলে এখানে হবে 5 কিউব, তারপর প্লাস দিয়ে 3 ইন্টু p কিউব এর মান হলো 3 আর p মাইনাস কিউ এর মান হলো 5। তাহলে এখানে আমাদের কত হয় দেখি, 5 কে কিউব করলে আমরা জানি 125,
আর প্লাস এখানে হবে 3 5 15, 15 সাথে 3 গুণ করলে 45। তো এটা আমাদের যোগ করতে হবে 125, আর 45 যোগ করলে 100 হয় 70, তাহলে ওইখানে হবে 17, আর এটাই হবে আমাদের অ্যান্সার।